আমাদের দেশ 12 আউলিয়ার দেশ, আর এইবার আউলিয়ার কারা কোথা থেকে এসেছে? প্রশ্ন তো ধরন আশপাশ বলছে, কিছুই বুঝি না। মানে আমাদের দেশ 12 আউলিয়ার দেশ, এই আউলিয়াগুলো কোথা থেকে এসেছে এটাই তো। হ্যাঁ, আসলে 12 আউলিয়ার দেশ বলতে নবীর সাহাবীদের পরে তাবিঈন এই সমস্ত যাদের নাম আমরা শুনি, যেমন শাহজালাল রহমতুল্লাহ, উনি তো আর সাহাবী না, সাহাবীদের অনেক পরে। হযরত শাহপরান, বাইজিদ বোস্তামি, এই যে বগুড়ায় আছে যিনি, কে যেন, মাহিসার, এরকম বিভিন্ন জেলাতে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, এই সমস্ত আউলিয়াগুলো বিভিন্ন দেশ থেকে, আরবের এই সমস্ত ক্রান্তি থেকে তারা এসেছিল ইসলাম প্রচার করার জন্য। এসে আর যেতে পারেনি, এখানে তাদের কবর হয়ে গেছে। 12টা আউলিয়া না, অনেক আউলিয়া আরও বেশি আছে, নাম করা এগুলো বেশি। এরপরে লিখেছেন মোজাদ্দেদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহ সম্পর্কে কি জানেন? বলেন। মোজাদ্দেদে আল-ফেসানি মানে কি? মোজাদ্দিদ মানে সংস্কারক, আল-ফেসানি মানে 1000 বছর। 1000 বছরে একজন সংস্কারক আল্লাহ পাঠায়। ওনাকে পাঠিয়েছিলেন আল্লাহ বিভিন্ন শিরক বেদাত দূর করার জন্য, তুলে দেওয়ার জন্য। আমরা এই যে সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, ওনাকেও মুজাদ্দিদ বলে থাকি, যে উনিও বিভিন্ন বিষয়ে সংস্কার করেছে। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, এই ফর্মুলা উনি দিয়েছে। ব্যাংক যে ইসলামী ব্যাংক কায়েম করে, ব্যাংকিং ব্যবস্থায় যে টাকা পয়সা দেন করে সুদমুক্ত থাকা যায়, এই থিওরি সর্বপ্রথম মওদুদী রহমতুল্লাহ আলাইহি দিয়েছে। এর আগে কেউ দিতে পারেনি। এর পরবর্তীতে গবেষণা করে তাকি ওসমানী রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানে। তো এই জন্য মুজাদ্দিদ বলা হয় ওই মানুষকে। এটা আল্লাহ অনেক বছর পরে পরে পাঠায়, যে মানুষগুলোর মানে রাষ্ট্রে সমাজে যে বেদাত শিরিকগুলো চালু থাকে এগুলো সংস্কার করে। আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, উনি মারা গেছে, উনিও শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে বহু কাজ করেছে। ওনাকেও কেউ কেউ মুজাদ্দিদ বলে জামানা। আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি একজন রাজনীতিবিদ ছিলেন। উনি রাজনীতি করতেন, এদিকে সংস্কারও করতেন। শেষ পর্যন্ত কারাবরণ করতে হয়েছিল, কারাগারে তিনি মারা গিয়েছিলেন। তারপরেও তিনি মাথা নত করেননি।